নমস্কার। এই শীত আসলেই তো নানান ধরনের অ্যাডভেঞ্চার ক্যাম্প, রক ক্লাইম্বিং ক্যাম্প চারিধারে হয়ে থাকে। তো আমরা একবার ক্যাম্প করলাম বিহারের দুমকা জেলার দিঘল পাহাড়িতে। দিঘল পাহাড়ি প্রত্যন্ত একটা জায়গা। যে সময়ের কথা বলছি আমি, সেই সময়কালটা 86 সাল। তো 86 সালে প্রথম যখন আমরা দিঘল পাহাড়ি যাই, জায়গাটাকে দেখে এত বেশি ভালো লেগে গেছিলো। একটা ছোট লেক আছে, চারপাশে পাহাড় দিয়ে ঘেরা। সেইখানে আমরা ছেলেদের নিয়ে অ্যাডভেঞ্চার ক্যাম্প করবো ঠিক করলাম। প্রথমবার ক্যাম্প করার পর জায়গাটা এত ভালো লেগে গেলো, দ্বিতীয়বারও আমরা ওই দিঘল পাহাড়িতে ক্যাম্প করেছিলাম। তো সেবার গিয়ে ঠিক করলাম যে ওখানকার আদিবাসীদের সাথে এত পরিচয় হয়ে গেল যে আমরা ঠিক করলাম যে ওদের ছেলেমেয়ের যারা ওখানে থাকে, ওদের যদি আমরা কিছু রক ক্লাইম্বিংয়ের ট্রেনিং দেওয়াতে পারি, তাহলে ওরা নিশ্চয়ই আরও সুন্দরভাবে পাহাড়ে উঠতে পারবে। এবং ওদের গ্রামের কিছু কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের সাথে একটা হৃদ্যতা তৈরি হবে। তো আমাদের ক্যাম্পের একটা অঙ্গ হিসাবে ওদের 3টি ছেলেকে ওরা আমাদের গ্রাম থেকে আমাদের কাছে দিল। তো নামগুলো আমার এখনো মনে আছে। এরা ছিল ইমানুয়েল মুর্মু, সুনেরাম হেমব্রম আর ঢেনা হেমব্রম। তো এরা 3জন যখন এলো, খুব সাধারণভাবে পায়ে জুতোটা পর্যন্ত নেই, একদম প্রত্যন্ত গ্রাম। আমাদের জুতো একটু অল্টার করে, যারা অফিসিয়ালস ছিল তাদের কারু জুতো ওদের পায়ে হলো, সেইভাবে অল্টার করে ওদের 3জনকে যে রক ক্লাইম্বিংয়ের সময় আমরা জুতোটা ব্যবস্থা করে দিয়েছিলাম, বা অন্যান্য জিনিসপত্র ছেলেদের সাথে ওরা খুব মজা করে মেতে উঠেছিল। কিন্তু মজাটা যেটা হলো যে আমাদের যখন গ্র্যাজুয়েশন সেরিমনি হবে, সেই সময় আমরা ওদের বলে এসেছিলাম যে আমরা এই 3টি ছেলেকে আমরা আমাদের জায়গায় নিয়ে যাব, অর্থাৎ হুগলি জেলার ভদ্রেশ্বরে, এবং ওদের কলকাতা আমরা দেখানোর ব্যবস্থা করি, আবার আমরা পৌঁছে দিয়ে যাব। সেই মতো আমাদেরই এক বন্ধু দেবনাথ নির্দিষ্ট সময়ে ওদের কাছে, তখন তো এত টেলিফোনের মোবাইলের যুগ নেই, আর ওইখানে তো কোনো কানেকশানও ছিল না। তো ওরা যখন আনতে গেল দেবনাথ, তখন ওদের গ্রামে গিয়ে যখন দেখা গেল, এর মাঝে যিনি মিডিয়েটর ছিলেন, ওখানে একটি সংস্থা ছিল ইমসে বলে, সেই তার সংস্থার ডাব্লিউ বাবু 3টে গার্জেনের কাছে যখন গেল, 2টো গার্জেন কিন্তু তাদের ছেলেকে ছাড়লো না। 86 সালের ঘটনা। তো তারা বললেন যে না, আমরা ছাড়বো না, এই ছেলে দুটিকে নিয়ে গিয়ে তারা কোথায় বিক্রি টিক্রি করে দেবে, আমরা আমাদের ছেলেদের ওই শহরে যেতে দেবো না। সুনেরাম হেমব্রম আর ঢেনা হেমব্রম তারা আমাদের এখানে গ্র্যাজুয়েশনে আসতে পারলো না। কিন্তু ইমানুয়েল মুর্মু, তার কিন্তু বাড়ির গার্জেন ছেড়ে দিয়েছিল। যখন আমাদের গ্র্যাজুয়েশন সেরিমনি, সেদিন সকালে দেখা গেল শুধুমাত্র ইমানুয়েল এসে খুব মজা। আবার পুরোনো বন্ধুদের সাথে দেখা হয়েছে, খুব মজা টজা হয়েছে। পরের দিন, সেদিন তো আমাদের গ্র্যাজুয়েশন হলো, তারপর সেদিন সারাদিন ও কলকাতা দেখিয়ে ওকে আবার আমরা ট্রেনে তুলে দিলাম। মানে আমাদের সাথে দেবনাথই গেল, সাংঘাতিক একটা কাজ করেছিল এই এতবার যাতায়াত করাটা, গিয়ে আবার ওদের গ্রামে পৌঁছে দিয়ে এসেছিল। কিন্তু মজাটা হলো যেটা, সেটা হচ্ছে যে পরবর্তীকালে আমরা খোঁজ নিয়ে দেখেছি, আরও 20 বছর বাদে যখন তাদের সাথে দেখা হয়েছে, আমরা গ্রামে গেছি, গ্রামে গিয়ে খোঁজ নিয়েছি, তখন দেখা গেল সুনেরাম হেমব্রম আর ঢেনা হেমব্রম কিন্তু গ্রামেতেই থেকে গেছে। গ্রামের স্কুলে পড়াশোনা করেছে, এখন তারা গ্রামেরই চাষবাস করে এবং গ্রামেই থাকে, বড় হয়ে গেছে, আগের মতোই লাজুক আছে। কিন্তু ওই যে একটা ওপেনিংস পেয়েছিল ইমানুয়েল মুর্মু, শহর দেখা, অন্য কিছু জায়গা দেখা, এমনি ওখানে ক্রিশ্চিয়ানিটির প্রভাবটা খুব বেশি। চার্চ আছে, চার্চের স্কুল আছে। তো ইমানুয়েল মুর্মু পরে শুনলাম একটি রাঁচির কোনো চার্চে আছে এবং সে ইভাঞ্জেলিস্ট হয়ে গেছে। তো সেটা শুনে ভালো লেগেছিল যে ওর হাতে জগৎটাকে, বাইরেটা দেখেছিল বলে ওই জগৎটাকে বেছে নিয়েছিল। এরকম টুকরো টুকরো হাজার ঘটনা আমাদের ভ্রমণের পথে থেকে যায়। সেগুলো স্মরণ করানোর জন্যই, একটু মনে করানোর জন্যই এই ভ্রমণের গল্প বলা। তো আজকে সন্ধেবেলা এদের 3জনের কথা খুব বেশি মনে পড়ছিল। আর সবচেয়ে বেশি মনে পড়ছিল
ওই রকম একটা নির্জনে পড়ে থাকা একটা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের একটা জায়গা, যেখানে মূল বাস স্ট্যান্ড থেকে প্রায় 3 কিলোমিটার হেঁটে গিয়ে ওইখানে পৌঁছতে হয়। এখনো কোনো যানবাহন নেই। তা সেই রকম একটা গ্রামের কথা। তাই সন্ধ্যের মনের যেটা আসছিল সেটা আর কি বললাম। নমস্কার।